সকাল বা বিকেলে চায়ের সাথে বিস্কুটের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। নমস্কার, আমি কাকলি, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। খুব কম সময়ের মধ্যেই বিস্কুটের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে চিনিটা আমি গুঁড়ো নিয়েছি। চিনিটা গুঁড়ো নেওয়ার জন্য খুব সহজেই কিন্তু গলে যাবে, তাই অবশ্যই এখানে চিনিটা গুঁড়ো নেওয়ার চেষ্টা করবেন। চিনিটা ভালোভাবে ডিমের সঙ্গে ফেটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবার এই সব উপকরণগুলোই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন মিশ্রণটা অনেকটাই লুজ আছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা অবশ্যই চালিয়ে নেবেন। আর এখানে চিনিটা আমি হাফ কাপ দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। মিশ্রণটা এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো রূপ জল ব্যবহার করিনি, শুধুমাত্র একটা ডিম দিয়েই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে আর একটা ডোতে পরিণত করতে হবে। এখন দেখুন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। 2 মিনিট রেখে দিয়েছিলাম। এখন দেখুন ডোটা খুব মসৃণ হয়েছে, নরমও হয়েছে। অল্প একটু তেল হাতে লাগিয়ে নিতে হবে, আর এখান থেকে অল্প একটু লেচি নিয়ে গোল করে চাপটা করে নিতে হবে, আর একটা চামচের সাহায্যে উপরে ডিজাইন করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি বিস্কুটগুলো এখানে সব গোল করে করে নিয়েছি। আপনারা চাইলে চৌকোও করে নিতে পারেন। এই রকম করেই সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিয়েছি। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে সমস্ত বিস্কুটগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। আর অবশ্যই তেলটা কিন্তু হালকা গরম হতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তেলটা কতটা হালকা গরম আছে। এই রকম হালকা গরম অবস্থাতেই ভেজে নিতে হবে সমস্ত বিস্কুটগুলো, এবং মাঝের মধ্যে কড়াটাকে একটু নাড়িয়ে নিতে পারেন যাতে বিস্কুটগুলো তলায় না লেগে যায়। কিছুক্ষণ পরে দেখুন সমস্ত বিস্কুটগুলো তেলের উপরে ভেসে উঠেছে এবং আকারেও অনেকটা বড় হয়ে গেছে। কেউ কারোর গায়ে কিন্তু লেগে নেই। এই রকম করে সমস্ত বিস্কুটগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। এখন দেখুন বিস্কুটগুলো অনেকটাই লালচে হয়ে গেছে। খুব হাই হিটে কিন্তু বিস্কুটগুলো একেবারেই ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব কম সময়ে বিস্কুটগুলো লাল হয়ে যাবে এবং ভেতর ভালোভাবে ভাজা হবে না। তাই অবশ্যই লো হিটে ভেজে নেবেন। সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এইবার বিস্কুটগুলো তুলে নামিয়ে নিচ্ছি। বিস্কুটের এই রেসিপিটা আমার একেবারেই রেডি। দেখুন বিস্কুটটা কত সুন্দর দেখতে হয়েছে। সকাল বা বিকেলে চায়ের সাথে এই বিস্কুটটি খেলে বেশ কিছুক্ষণ খাওয়ার প্রয়োজন পড়বে না। একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাই, দেখুন কতটা খাস্তা হয়েছে। খুব সহজেই ভাঙা যাচ্ছে। শুধুমাত্র একটা ডিম দিয়েই এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন, আর খেতেও হয় ভীষণ ভালো। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।